এবারে ওইসব বলছে। তারপরে আমি বাড়ি থেকে ওর ভক্তিতে শুনছিলাম। এইখানেই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস মামাটি মানুষের সরকারের জয়। সেটা হচ্ছে ও 15-20 মিনিট বকর বকর করে গেল, খুব সেই একটা গ্রাম্য টোনে যেরকম কথা বলে, সব অনেক বড় বড় কথা। তৃণমূল দুর্নীতিতে ডুবে আছে, অমুক তমুক হ্যান, বাংলা শেষ হয়ে যাচ্ছে। একদম একটু ফাঁকা করুন। বৌমা ঠিক আছে, একটু কপালে দিয়ে দাও, একটু কপালে দিয়ে দাও। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। মানে আমরা যে কি মানে চাই, স্পেশালি আমরা টিচার পড়াশোনা করছি, আমাদের আমরা যে করে চাই যে আপনারা আসুন। আমি সত্যি ভাবতে পারিনি, আমার কাউন্সিলের ডিউটি ছিল, আমি এখানে এলাম শুধুমাত্র দেখা করবো বলে। ওদের সাথে আমি সত্যি ভাবতে পারিনি। আমি আজকে বাবা মাকে গিয়ে বলবো, বিশেষ করে বাবাকে বলবো, বাবা মানে সবাই আমার বাবা, আমার জেঠু, আমি সকলকে গিয়ে বলবো একটা শুধু ছবি তুলতে পারি। এই পুরো এটা হচ্ছে তোমার কালভার, যা পুরো একদম বিঘ্ন, এই জায়গাটাই প্রবলেম। ওখানে কেএমডি এর কাজ ওটা বলে, ওই দিকটা ওইটা ওখানকার কমিশনের সাথে কথা বলেছি, বলে কি যে ওটা কেএমডি এর কাজ, আমরা কিছু করতে পারবো না, ধন্যবাদ মিউনিসিপ্যালিটি করতে পারবো না। সব লোক এখানে হচ্ছে পাড়াটা ম্যাক্সিমাম বাজার ন্যালপথে সব কাজে যায়, সব ওই সাইকেল হাতে করে ক্যারি করে নিয়ে সেই তোমার রেল লাইন টপকে তোমার যাওয়া, প্রাণ হাতেই যাবেন না। স্কুলে নিয়ে যায় যখন, ওই যে যাচ্ছে সাইকেল হাতে করে। না এটা এরকম ছিল না, এটা হচ্ছে ওপারের ওই কেএমডি এর জলটা ফাটার পর এটা আর ওই জিনিসটা যেটা হয়েছে, এই সবই লাইভ প্রিস। কখন কি দুর্ঘটনা ঘটবে কোনো ঠিক নেই। এবার পঞ্চায়েতও বলা হয়েছে, পৌরসভাতেও ওরাও হাত তুলছে, পঞ্চায়েতও হাত তুলেছে। দেখুন, অদ্ভুত ফাপড়ে পড়েছে তৃণমূল এবং বিজেপি দুই দলই। এসআইআর কে কেন্দ্র করে অ্যাডজুডিকেশন 60 লক্ষেও বেশি মানুষ, 60,06,675 জন মানুষ অ্যাডজুডিকেশন অর্থাৎ বিচারাধীন। এ নিয়ে তো প্রবল একটা বিক্ষোভের মুখোমুখি ইলেকশন কমিশন এবং বকলমে বিজেপি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন সেখানে বকলমে সাহায্য করেছে। এই বিষয়টা মোটামুটি মানুষের কাছে অনেকটা পরিষ্কার। মীনাক্ষী মুখার্জি এবং মোহাম্মদ সেলিমের জুটি, তারা কিন্তু তৃণমূল এবং বিজেপির কপালে যথেষ্ট চিন্তার ভাঁজ ফেলেছে। কেন এ কথা বলছি? প্রবীর ঘোষাল, কোন প্রবীর ঘোষাল? যে প্রবীর ঘোষাল 2016 সালে উত্তরপাড়া কেন্দ্র থেকে তৃণমূলে এমএলএ ছিলেন এবং 2021 সালে তিনি সেই প্রবীর ঘোষাল দাঁড়ালেন বিজেপির হয়ে। কাঞ্চন মল্লিক জিতলেন এবং কাঞ্চন মল্লিককে নিয়ে কোনো শব্দ ব্যয় করার কোনো মানে হয় না। বিধায়ক হিসেবে কাঞ্চন মল্লিককে নিয়ে একটি মাত্র শব্দ ব্যয় করাও বাহুল্য, অপ্রয়োজনীয়। প্রবীর ঘোষাল বসন্তোৎসবের একটি অনুষ্ঠানে গিয়ে মীনাক্ষী মুখার্জি সম্পর্কে বিষোদ্গার করলেন। দেখাবো আপনাদেরকে সবটা। কি বললেন? গ্রাম্য ভাষায় বকবক করছে, বকর বকর করছে। মীনাক্ষী মুখার্জি এমন একজন যুবনেত্রী যিনি দলমত নির্বিশেষে সমস্ত পশ্চিমবাংলার মানুষের কাছে এবং পশ্চিমবাংলার বাইরের মানুষের কাছেও ভীষণভাবে গ্রহণীয়, গ্রহণযোগ্য একটি মুখ। তিনি হঠাৎ করে মীনাক্ষী মুখার্জি সম্পর্কে বলে বসলেন এই দলবদলু প্রবীর ঘোষাল যে গ্রাম্য ভাষায় বকর বকর করছে। বুঝতে পারছেন? তৃণমূল কংগ্রেস গ্রাম্য মানুষের কথা বলে, সাবঅল্টার্ন মানুষের কথা বলে। গ্রামের মানুষদেরকে, গ্রামীণ মানুষদেরকে কি চোখে তৃণমূল কংগ্রেস দেখে, এর থেকেই পরিষ্কার, এর থেকেই পরিষ্কার। এবং মীনাক্ষী মুখার্জি সম্পর্কে প্রচুর শব্দ ব্যয় করলেন। কোথায় গিয়ে? না, একটি অনুষ্ঠানে গিয়ে, একটি দলের অনুষ্ঠানে গিয়ে, বসন্তোৎসবের অনুষ্ঠানে গিয়ে। মীনাক্ষী মুখার্জি, তার সঙ্গে গতকাল আমার কথা হচ্ছে, আমি বললাম আপনি কোনো প্রতিক্রিয়া দেবেন? বলো না, আমি এই নিয়ে কোনো প্রতিক্রিয়া দেবো না কবির, এ নিয়ে আমার কিছু বলার নেই, মানুষ যা বলার বলবেন। আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো, এই প্রতিবেদনে দেখাবো যে উত্তরপাড়া অঞ্চলের বিস্তীর্ণ এলাকার বিভিন্ন মানুষ কিভাবে নিজেদের সমস্যার কথা মীনাক্ষী মুখার্জিকে বলছেন এবং
শুধু তাই না, মীনাক্ষী মুখার্জিকে আপন করে নিচ্ছেন, বাগানের ফুল, ঘাস ফুল বা পদ্ম ফুল না, নিজের বাগানের ফুল তুলে মীনাক্ষী মুখার্জিকে দিচ্ছেন। এখনো প্রার্থী ঘোষণা হয়নি। মীনাক্ষী মুখার্জি গোটা উত্তরপাড়া বিধানসভা কেন্দ্র চষে ফেলেছেন। মোহাম্মদ সেলিম, অনেক বিতর্ক হয়েছে তাকে কেন্দ্র করে, কিন্তু গত এসআইআর কে কেন্দ্র করে 28শে ফেব্রুয়ারির পরে যে ফাইনাল ভোটার লিস্ট বেরোনোর পরে তার যে ভূমিকা, তিনি যেভাবে তার দলকে মোবিলাইজ করেছেন, গোটা পার্টিকে নামিয়ে দিয়েছেন মাঠে। দুদিন ধরে তিনি ধর্ণা অবস্থান করেছেন। আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনারা যে কোনো চ্যানেলে দেখতে পাবেন যে তার প্র্যাকটিক্যালি টিআরপি, টেলিভিশন রেটিং পয়েন্ট একেবারে শূন্য, তলানিতে, কেউ দেখছে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ফুটেজটা পাওয়ার কথা ছিল সবটা স্পটলাইট মোহাম্মদ সেলিম কেড়ে নিয়েছেন। যার জন্য আমি আজকে থাম্বনেল করেছি মোহাম্মদ সেলিম এবং মীনাক্ষী জুটি, তারা কিন্তু তৃণমূল এবং বিজেপির কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। রাতের ঘুম, মোহাম্মদ সেলিম বলেছিলেন রাতে ঘুমোতে দেবো না, ঘুম হারাম করে দেবো। মীনাক্ষী মুখার্জিও গত বছর ডানকুনিতে তাদের যে রাজ্য সম্মেলন ছিল সেই সম্মেলনের প্রকাশ্য সমাবেশ থেকে বলেছিলেন ঘুম হারাম করে দেবো, সেই হুমকি জেলা। দেখুন প্রবীর ঘোষালের বক্তব্য, দলবদলু প্রবীর ঘোষাল। ব্যক্তিগতভাবে আমি কোনো রাজনৈতিক দলের হয়ে বা তাদের বিপক্ষে কথা বলি না, কিন্তু এই দলবদলু মানুষের রাবুল সুপ্রিয়কে আপনি দেখুন, আমাদের সিনিয়র সাংবাদিক উজ্জ্বল মুখার্জিকে নিয়ে উজ্জ্বল দার সঙ্গে কি ভয়ঙ্কর দুর্ব্যবহার করেছেন। এই যদি এদের প্রবণতা হয়ে থাকে, ইনি ছিলেন বিজেপি সেখানকার মন্ত্রী, তারপরে রাজ্য তৃণমূলে এলেন, বালিগঞ্জ বিধানসভায় হাঁটতে হাঁটতে জিতলেন, সায়রা শাহ হালিমের কাছে প্রায় হেরে যাচ্ছিলেন, তারপরে জিতলেন, মন্ত্রী হলেন, এখন আবার রাজ্যসভার সাংসদ। সেই প্রশ্ন করাতে তার গোসা হয়েছে, তিনি কুৎসিত ভাবে আক্রমণ করলেন উজ্জ্বল মুখার্জিকে, সিনিয়র সাংবাদিক। এই তো এদের অবস্থা। আমি ব্যক্তিগতভাবে দলবদলুদেরকে ঘৃণা করি, যারা নিজের মনোভাব, নিজের মতাদর্শ মুহূর্তে মুহূর্তে বদলায়, তাদেরকে আমি ঘৃণা করি। সম্পূর্ণ প্রতিবেদন দেখুন এবং যারা প্রথমবার এই চ্যানেলে আসেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার কথা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন। প্রস্তাবিত প্রার্থী যাকে তারা নাকি ভবিষ্যতে মমতা বন্দ্যোপাধ্যায় বানাবেন, সেই মীনাক্ষী মুখোপাধ্যায় এসছে। তা ওরা প্রচার করছিল যে শুধু এক একদিন এক একটা ওয়ার্ডে আসছে, আজকে শুধু এই ওয়ার্ডটাতেই থাকবেন। আমি আগের দিনে ওদের এক ইয়ং কর্মকর্তাকে জিজ্ঞেস করেছিলাম, এই ওয়ার্ডে থাকবেন মানে কি শুধু ওনার সঙ্গে এই ওয়ার্ডের লোকেরা ঘুরবে? হ্যাঁ। তার এই 12:30 নাগাদ দেখা হলো, আমার অফিসের ওইখানে বসে আছে। আমি দেখলাম আমাদের ওয়ার্ডে 4 থেকে 5 জন আছে, মোট মিলিয়ে সব মিলিয়ে 20 জন। আমি বললাম যে কি রে, ও মিটে যাবার পরে তোরা যে বললি যে শুধু ওয়ার্ডের লোকেরা থাকবে, তাই তো পুরো কোন্নগর নবগ্রামেরও 2-4 পিসকে দেখেছেন ওই 20 মধ্যে। তাহলে এই তো তোদের স্ট্রেংথ। তোর আবার বলছিস এবারে মীনাক্ষী নাকি না। তারপরে আমি বাড়ি থেকে ওর বক্তৃতা শুনছিলাম। এইখানেই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস, মামাটি মানুষের সরকারের জয়। সেটা হচ্ছে ও 15-20 মিনিট বকর বকর করে গেল, খুব সেই একটা গ্রাম্য টোনে যেরকম কথা বলে, সব অনেক বড় বড় কথা। তৃণমূল দুর্নীতিতে ডুবে আছে, অমুক তমুক হ্যান, বাংলা শেষ হয়ে যাচ্ছে। 34 বছর পাওয়ারে ছিলিস, 34 বছর, 1-8 বছর নয়। সেই 34 বছরের একটা প্রকল্পের কথা কিন্তু ও বক্তৃতায় বলতে পারে যে সেইটা তারা ইমপ্লিমেন্ট করেছে। সমাজের কোনো একটা অংশ, সেটা নারী হোক, সেটা পুরুষ হোক, সেটা আদিবাসী হোক, যে কেউ সংখ্যালঘু হোক, যে সেই প্রকল্পের সুবিধা পেয়েছে। 34 বছরের একটা প্রকল্পের কথা ও উচ্চারণ করতে পারেনি। 23 বছর মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু, 11 বছর মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। সেইখানেই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ওই আকাশের চাঁদ, চাঁদের সঙ্গে তুলনা করছিল শিল্পী। আকাশের চাঁদ হয়ে আছেন, থাকবেন। এবং আজকে সবাই শপথ নিন যে 6ই মার্চ কলকাতার ধর্মতলায় যে ধর্নায় বসছেন দিদি, আমরা দল বেঁধে সেখানে গিয়ে বলে আসবো দিদি এসআইআর নিয়ে মানুষ প্রস্তুত হয়ে আছে, সমস্ত রকম লড়াই করবে। এই লড়াই শেষ হবে ইভিএম মেশিনে। এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন 250 কমের আসন এবারও তৃণমূল কংগ্রেস পাবে না, সেটাই হবে। আজকে এখন সারা রাত আমরা এই মাটিতেই, এই রাস্তাতেই বসে থাকবো, রাজি? আর পরবর্তী সিদ্ধান্ত এই রাস্তা থেকে, রাস্তাতে বসা মানুষরা ঠিক করবে। অবস্থান চলবে যতক্ষণ না পর্যন্ত ওরা ওদের কাছ থেকে না সরবে। বৈধ ভোটারদেরকে তাদের ভোটার লিস্টে নাম ফিরিয়ে দেবার লড়াইয়ে এখন আপনাদের সবাইকে এই রাস্তায় থাকার আবেদন জানাচ্ছি। মানে
আমরা যে কি পরিমাণে চাই, স্পেশালি আমরা টিচার পড়াশোনা করছি, আমাদের শেষ হয়ে গেছে, আমরা যে কি পরিমাণে চাই যে আপনারা আসুন। আমি সত্যি ভাবতে পারিনি, আমার কাউন্সিলের ডিউটি ছিল, আমি এখানে এলাম শুধুমাত্র দেখা করবো বলে। এটার সাথে আমি সত্যি ভাবতে পারিনি। আমি আজকে আমি বাবা মাকে গিয়ে বলবো, বিশেষ করে বাবাকে বলবো, বাবা মানে সবাই কমিউনিস্ট, আমার বাবা, আমার জেঠু, আমি সকলকে গিয়ে বলবো একটা শুধু ছবি তুলতে পারি। জানি না কি হবে, কিন্তু মানটা কমতে কমতে যা হয়েছে, আমরা যেহেতু এই ফিল্ডে আছি আমরা বুঝতে পারছি। এই এসএসসি আমিও দিয়েছি, ভালো র্যাঙ্ক মানে ভালো স্কোরও পেয়েছি। এই রাস্তাতে এই বাচ্চা এদিকে চলে আসুন, সত্যি দরকার যারা দাদা এদিকটা চলে আসুন, এই পাশে মানে জগতের কাউকে চাই না, মানুষের কথা আমরা সকলে ঈশ্বরের কাছে প্রার্থনা করবো আপনার বাড়ির সকল কর্মীরা ভালো থাকবে। দিদিকে দাও না, অবশ্যই অবশ্যই আমি ছবিটা পাঠাবো। থ্যাংক ইউ সকলকে, আমার বাবার কলকাতায় থাকে, কেশবচন্দ্র সেন, আমার সিটের কাছাকাছি। রিটায়ার করেছেন, এখনো ওনারও বয়স হয়ে গেছে, কিন্তু উনি এখনো একটা আশা দেখছেন যে আবার এই পুরো এটা হচ্ছে তোমার কালবার, যা পুরো একদম বিঘ্ন। এই জায়গাটাই প্রবলেম। ওখানে কেএমডি এর কাজ ওটা বলে, ওই দিকটা ওইটা ওইটা ওখানকার কমিশনের সাথে কথা বলেছি, বলে কি যে ওটা কেএমডি এর কাজ, আমরা কিছু করতে পারবো না, মিউনিসিপ্যালিটি করতে পারবো না। সব লোক এখানে হচ্ছে এই পাড়াটা ম্যাক্সিমাম বাজার ন্যালকোতে সব কাজে যায়, সব ওই সাইকেল হাতে করে ক্যারি করে নিয়ে সেই তোমার রেল লাইন টপকে তোমার যাওয়া, প্রাণ হাতেই যাওয়া। কোথায় যাবেন না দাদা? ওই যে যাচ্ছে দেখ সাইকেল হাতে করে। না এটা এরকম ছিল না, এটা হচ্ছে ওপারের ওই কেএমডি এর জলটা ফাটার পর এটা আর ওই জিনিসটা যেটা হয়েছে, এই সবই লাইভ প্রেস। কখন কি দুর্ঘটনা ঘটবে কোনো ঠিক নেই। এবার পঞ্চায়েতও বলা হয়েছে, পৌরসভাতেও ওরাও হাত তুলছে, পঞ্চায়েতও হাত তুলছে। একদম দুজনেই হাত তুলে। সবথেকে বেশি খারাপ লাগে বাচ্চাগুলো স্কুলে নিয়ে যায় যখন, কি ভয় হয় তো। এই রেল লাইন টপকে যায়। হ্যাঁ এটার নাম কি? এটার নাম হচ্ছে তোমার, এটাকে বলে হচ্ছে গোলাপপুর, নতুন বাজার গোলাপপুর। সব সময় আর 2-3 মাস শুকনো থাকে সেটাও এবার থাকে, 2-3 মাস বছরে শুকনো থাকে সেটাও এবার থাকে। এবার শীতকালটা পুরো জলে থাকে, পুরো জল থাকে। বর্ষাকালে ওটা অন্য কারণ। একদম বর্ষার জলের কথা বলাই যায়, কিন্তু এটা একদম কি বলছি? আলটিমেটলি করলো না। আর এখন লোকের যাতায়াত মানে উদ্দেশ্যটা অন্য আছে, এই কারণে বন্ধ এটাতে হচ্ছে ওদেরকে ধান্দা হচ্ছে, এটা তো তোমার বহুতল বিল্ডিং তৈরি করবে, এই যে পুরো একদম এই পুরো চত্বরটা তৈরি, এর অনেক অঙ্ক আছে ওদের।
এটা হচ্ছে তোমার কারখানার জন্য বেকার স্ট্রিট ফ্যাক্টরি ছিল। আর এটাকে হচ্ছে বহুতল বানিয়ে আর কি জিনিসটাকে অন্যরকম প্ল্যান, অনেক গল্প আছে এর মধ্যে। স্টিল থেকে রিস্টার স্টিল হলো। বন্ধ শুধু ভোট লাগবে না, আমাদের এগুলোকে নিয়ে লড়াই করতে লোক লাগবে। আমরা আছি, আমাদেরই তো লাগে। দুটোই লাগবে, ভোট আর লোক। ভোট দিয়ে ওদের একদম সঙ্গে ওদের টেবিলে বসতে হবে। সে তো নিশ্চয়ই ওই রাস্তাটাও তো গল্প আছে, মাঝখানে যে ওরকম ভাবে রাস্তাটা চললো গল্প আছে। মানে কি বলবো, বাইকগুলো না জেনে পরে আমরা নিজেরা গিয়ে জলের মধ্যে নিয়ে যেতে খারাপ হয়েছে কত আইডিয়া সাইলেন্স যাবে জল দিবে যাবে। হ্যাঁ যাবে না। মশা, প্রচুর মশা, একদম সামনে থাকতে হবে, শুধু ভোটে জেতার জন্য নয়, এই সবগুলোকে নিয়ে লড়াই করার জন্য। নিজেরা যদি নিজেদের লড়াইটা বুঝে নি, অন্যজনকে বুঝতেই হবে। আসছি দেখেন কত কি করা যায়। না, সবাই মিলে চাইলে তো করেই ছাড়বো, কিন্তু ধরে থাকতে হবে, কোমর বেঁধে নাচড়বান্ধা লেগে রাখতে হবে। লেগে থাকলে যে কোনো কাজ হয়। হয় কত কিছু হয়ে যাচ্ছে, পাহাড় কেটে রাস্তা হচ্ছে, আর এটা হবে না? প্রস্তাবিত প্রার্থী যাকে তারা নাকি ভবিষ্যতে মমতা বন্দ্যোপাধ্যায় বানাবেন, সেই মীনাক্ষী মুখোপাধ্যায় এসছে। তা ওরা প্রচার করছিল যে শুধু এক একদিন এক একটা ওয়ার্ডে আসছে, আজকে শুধু এই ওয়ার্ডটাতেই থাকবেন। আমি আগের দিনে ওদের এক ইয়ং কর্মকর্তাকে জিজ্ঞেস করেছিলাম, এই ওয়ার্ডে থাকবেন মানে কি শুধু ওনার সঙ্গে এই ওয়ার্ডের লোকেরা ঘুরবে? বলে হ্যাঁ। তার এই 12:30 নাগাদ দেখা হলো, আমার অফিসের ওইখানে বসে আছে। আমি দেখলাম আমাদের ওয়ার্ডে 4 থেকে 5 জন আছে, মোট মিলিয়ে সব মিলিয়ে 20 জন। আমি বললাম যে কি রে, ও মিটে যাবার পরে তোরা যে বললি যে শুধু ওয়ার্ডের লোকেরা থাকবে, তো পুরো কোন্নগর নবগ্রামেরও 2-4 পিসকে দেখেছি আমি ওই 8-20-র মধ্যে। তাহলে এই তো তোদের ট্রেন, তোর আবার বলছিস এবারে মীনাক্ষী নাকি না, ও দীপশিতার ক্ষেত্রেও শুনেছিল। তখন বলেছিলাম আমার যদি সামান্য অভিজ্ঞতা কিছু সাংবাদিকতার থাকে তো দীপশিতা ফাটিয়ে দিচ্ছে, ও জিতেও যেতে পারে, সেকেন্ড তো হবেই, জিতেও যেতে পারে। আর ও যদি এখানে সেকেন্ড হয় এই শ্রীরামপুর নির্বাচন কেন্দ্রে, তাহলে জানবি সিপিএম পশ্চিমবঙ্গ 5খানা পার্লামেন্টে সিট পাবে মিনিমাম। তার পরিণতি পরে পরে আপনারা দেখেছিলেন। এবারে ওইসব বলছি। তারপরে আমি বাড়ি থেকে ওর বক্তৃতা শুনছিলাম। এইখানেই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস, মামাটি মানুষের সরকারের জয়। সেটা হচ্ছে ও 15-20 মিনিট বকর বকর করে গেল, খুব সেই একটা গ্রাম্য টোনে যেরকম কথা বলে, সব অনেক বড় বড় কথা। তৃণমূল দুর্নীতিতে ডুবে আছে, অমুক তমুক হ্যান, বাংলা শেষ হয়ে যাচ্ছে। 34 বছর পাওয়ারে ছিলিস, 34 বছর, 1-8 বছর নয়। সেই 34 বছরের একটা প্রকল্পের কথা কিন্তু ও বক্তৃতায় বলতে পারেনি, যে সেইটা তারা ইমপ্লিমেন্ট করেছে সমাজের কোনো একটা অংশ, সেটা নারী হোক, সেটা পুরুষ হোক, সেটা আদিবাসী হোক, যে কেউ সংখ্যালঘু হোক, যে সেই প্রকল্পের সুবিধা পেয়েছে। 34 বছরের একটা প্রকল্পের কথা ও উচ্চারণ করতে পারেনি। 23 বছর মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু, 11 বছর মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। সেইখানেই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ওই আকাশের চাঁদ, চাঁদের সঙ্গে তুলনা করছিল শিল্পী, আকাশের চাঁদ হয়ে আছেন, থাকবেন। এবং আজকে সবাই শপথ নিন যে 6ই মার্চ কলকাতার ধর্মতলায় যে ধর্নায় বসছেন দিদি, আমরা দল বেঁধে সেখানে গিয়ে বলে আসবো দিদি এসআইআর নিয়ে মানুষ প্রস্তুত হয়ে আছে, সমস্ত রকম লড়াই করবে। এই লড়াই শেষ হবে ইভিএম মেশিনে। এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন 250 কমের আসন এবারও তৃণমূল কংগ্রেস পাবে না, সেটাই হবে। আপনারা সকলে ভালো থাকবেন, দোল উৎসবের শুভেচ্ছা, ভালোবাসা, শ্রদ্ধা নেবেন। নমস্কার। রোজা রয়েছে, খাওয়া দাওয়া করে রোজা তো আপনাদের, আমরা খাবো, তোমরা খাবে, বউ রান্না করবো। হ্যাঁ রান্না করে খাইয়ে দেবো সবাইকে। আশীর্বাদ করবেন।
সবাইকে এই যদি সাজিয়ে দিয়ে দাও। ওই মালিক এই যে হ্যাঁ আমাদের এখানেই চলছে বৌদি পাপালা নেই ভাবে ওটাই ভালো হ্যাঁ ঠিক আছে সাবধানে থাকবেন সঙ্গে থাকবে ভালো আছে হ্যাঁ আমাদের চাচিদা এই ছবিটা সঙ্গে থাকতে হবে হ্যাঁ সবাই বোঝাতে রোদও চটচট করে উঠে হ্যাঁ তুই চাপ নেই ঠিক আছে সঙ্গে থাকবেন আর আমাদের জেলা পার্টির ফান্ড কালেকশন চলছে যা পারবেন 100 টাকা একটু সাহায্য করবেন সঙ্গে থাকবেন আসছি হ্যাঁ সবাই সবাই কেউ একটা তো দেখতে পারে না সবাই মিলে আর ভোটে জিতলেই তো কাউকে দেখতে এমনটা না সমস্যা থাকবে সবাই মিলে সেই সমস্যার সমাধানে একসঙ্গে এটা কি আসলো আর আমরা সেইটাকে আক্স দিলীপ মুখার্জি টু জয়েন লাইভ ব্রোকার ক্যান্সেল করো দিলীপ মুখার্জি জয়েন হতে চাইছে লাইভ ব্রোকার বোমা কোথায় গেল? আমাদের কর্তা কোথায় গেল? ওদিকে গেছে ওদিকে গেছে সঙ্গে থাকবেন পার্টির ফান্ড কালেকশন চলছে বাসার বৌমা এইসব চাচি এসব বোন আমাদের হ্যাঁ সবাই সঙ্গে থাকবেন কিছু বলার থাকলেও বলো খোলাখুলি কথা বলতে এসেছেন কিছু সুবিধা অসুবিধা জীবনে চলার পথে অনেক কিছু বললে বলতে পারো অসুবিধা না বলতেও পারেন কোনো অসুবিধা নেই। না না সেটা ঠিক বলা থাকলে তো বলা উচিত কিছু বললে বলো আর যখন হবে তখন নিশ্চয়ই বলবো আগে হোক আশীর্বাদ দেওয়া হচ্ছে কি তাই না পার্টি আছে পার্টি আছে পার্টি থাকবে আর পার্টি কাজ করবে পার্টিতে না উনি একা পারবেন উনি আমাদের ব্রাঞ্চের সেক্রেটারি নাকি আমি একা পারবো নাকি উনি একা পারবেন পার্টি আমাদের সবাইকে মিলে আর সেই পার্টি আপনাদেরকে বলছে যে আমাদের সঙ্গে থাকুন আপনার সমস্যা মানে তো এটা আপনার সমস্যা নয় সমস্যাটা আছে বলেই সেই সমস্যাটা আপনি ভোগ করছেন চাকরি যদি থাকতো সবাই পেত নেই বলেই আমারও নেই আসলে চাকরি নেই বলেই আমার নেই তাই এই সমস্যাটা সবার সমস্যা বলবেন আসছি সঙ্গে থাকবেন এই যে বৌমা এরা চলে এসেছে এখানে ঠিক আছে থাক হ্যাঁ বাড়িতে যাবে চল তোমার বাড়িতেই ওইদিকেই যাচ্ছি সঙ্গে থাকবেন সঙ্গে থেকো সবার টিভিতে দেখো আজকে ঘরে সঙ্গে থাকবেন আর আমাদেরকে যদি কোনো পরামর্শ সাজেশন বুদ্ধি দেওয়ার হয় সেটাও দেবেন যদি মনে হয় একটু দেখে বকতে হবে সেটাও বলবেন